ওকে, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে এর আগে আজকে কমপ্লেক্স ভিলোসিটি দিয়ে শুরু করব। এর আগে তো এই টপিকটা পড়া হয়ে গেছিল নাকি? এটা পড়া হয়ে গেছিল না? আচ্ছা, ওকে। আমরা আজকে শুরু করব হচ্ছে জটিল বেগ বিভব কি। ঠিক আছে। তো আমরা জানি যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের বেগ লেখার নিয়ম হচ্ছে কিউ সমান ইউ আই প্লাস ভি, এবং এখানে ইউ এবং ভি তারা কার কার ফাংশন হবে? এক্স ওয়াই টি এর ফাংশন হবে। এই দুজন এক্স ওয়াই টি এর ফাংশন হবে। এক্স ওয়াই টি এর ফাংশন হবে, যেহেতু দ্বিমাত্রিক বলছে সেজন্য জেড এর ফাংশন হবে। এবং আমরা দ্বিমাত্রিক গতির জন্য একটা স্রোত ফাংশন সাই বিদ্যমান থাকবে, যেখানে আমরা জানি যে ইউ সমান মাইনাস ডেল সাই ডেল ওয়াই, এবং ভি সমান মাইনাস প্লাস ডেল সাই ডেল এক্স। ওকে। আবার আরো জানি যে বেগ বিভবের সাথে বেগের উপাংশের সম্পর্ক মাইনাস ডেল ফাই ডেল এক্স, ভি সমান কত? মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। ওকে। এখন সমীকরণ 1 এবং 2 যদি আমি সমীকরণ এই যে বাম দিকের যে সম্পর্ক তে ইউ এর মান এবং ডান দিকের সম্পর্কের ইউ এর মান যদি সমান ধরি, তাহলে কত আসবে? আমার আসবে এইভাবে, মাইনাস ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল সাই ডেল ওয়াই। এখান থেকে কি লেখা যায়? ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু ডেল সাই ডেল ওয়াই, এবং ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল সাই ডেল এক্স লিখতে পারি। এই দুইটাকে আমরা গত ক্লাসে বলছিলাম এটা কি? কসি রাইম্যান ইকুয়েশন। জানা আছে? এখন কেউ যদি দুইটা ফাংশন ইউ এবং ভি, মনে করো কমপ্লেক্স আমরা করছিলাম, ইউ এবং ভি যদি কসি রাইম্যান ইকুয়েশন স্যাটিসফাই করে, তখন আমরা লিখতে পারি এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। ওকে। তো ঠিক একই রকম এখানে কে কে মানতেছে ফাই এবং সাই, তারা সিআর ইকুয়েশন মেনে চলে, সিআর ইকুয়েশন সিদ্ধ করে। তাহলে আমরা কত বলতে পারি? আমরা এই দুইজনকে নিয়ে একটা ফাংশন যদি হয়, ডাব্লিউ সমান ফাই প্লাস আই সাই বলতে পারি। এই ফাংশনটাই হচ্ছে বেগ বিভবের ফাংশন। ঠিক আছে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ইকুয়াল টু ফাই প্লাস আই সাই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস আই, এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তখন কি আসবে? এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল ফাই ডেল এক্স প্লাস আই ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু, এটাকে যদি এফ ফাংশনকে যদি ডেরিভেটিভ করি, তাহলে এফ প্রাইম এক্স প্লাস আই ওয়াই লেখা যাবে। আমি যদি এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কত? ডেল ফাই ডেল ওয়াই প্লাস আই ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল টু এফ প্রাইম এক্স প্লাস আই ওয়াই ইন্টু আই দেওয়া যাবে। আই কিভাবে আসলো সেটা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? প্রথমটাই আই আসেনি, কিন্তু দ্বিতীয়টা আই চলে আসছে, কিভাবে বলবো? আমি বলা লাগবে না? না স্যার, পারবো। ওকে। তাহলে এখন খেয়াল করো, এই যে দ্বিতীয়টাই যে আই এর সাথে যে এফ প্রাইম আছে, উপরের প্রথমের এফ প্রাইম এর মান বসাই দিই। এফ প্রাইম এর মান কত? কত বলো তো? এফ প্রাইম এর মান হচ্ছে ডেল ফাই ডেল এক্স প্লাস আই সাই ডেল সাই ডেল এক্স। লেখা যায় নাকি যায় না? তাহলে এটাকে আমরা আই ডেল ফাই ডেল এক্স প্লাস আই স্কোয়ার ডেল সাই ডেল এক্স বলতে পারি কিনা? তাহলে কি কি থাকবে?
ডেল ফাই ডেল ওয়াই প্লাস আই ডেল সাই ডেল ওয়াই, উভয় দিকে সমীকৃত যদি করি, আচ্ছা এটাকে আরেকটু সাজাই, আই ডেল ফাই ডেল এক্স, আই স্কয়ার মানে কত, -1 ডেল সাই ডেল এক্স। তাহলে এখানকার রিয়েল পার্ট আর এখানকার রিয়েল পার্ট যদি ধরি, তাহলে আমার আসবে ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল সাই ডেল এক্স, ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু ডেল সাই ডেল ওয়াই। আসবে নাকি আসবে না? তাহলে ব্যাক বিভব এবং স্রোত ফাংশন কসি রাইমান সমীকরণ সিদ্ধ করে, তাই ব্যাক বিভব এবং স্রোত ফাংশন পরস্পর অনুবন্ধী। দ্বিমাত্রিকে অঘূর্ণায়মান অসংগম্য অসান্দ্র প্রবাহে ফাই এবং সাই এর উপর যথাক্রমে বেগ বিভব এবং স্রোত ফাংশন অর্থ আরোপ করি, তবে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ফাই প্লাস আই সাই একটা জটিল বেগ বিভব পাওয়া যাবে, এবং এই ডাব্লিউ কে বলা হয় জটিল বেগ বিভব। আমার কথা বোঝা গেছে? তাহলে জটিল বেগ বিভবের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে বাস্তব যে অংশটা সেটাকে বলা হবে বেগ বিভব, আর জটিল বেগ বিভবের যে কাল্পনিক অংশটা থাকবে সেটাকে বলা হয় স্রোত ফাংশন। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। তাহলে আমরা আমরা আমাদের কাছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমার কাছে যদি ডাব্লিউ একটি বেগ বিভব ফাংশন হয়, সেটার দুইটা অংশ থাকবে, ফাই প্লাস আই সাই সমান এফ অফ জেড আকারে থাকবে। এটা কমপ্লেক্স ফাংশন আকারে থাকবে। ওকে, আমাকে অনেক সময় এই কমপ্লেক্স ফাংশন থেকে ব্যাক বিভব এবং স্রোত ফাংশন নির্ণয় করে এরকম গাণিতিক সমস্যা থাকতে পারে। দেখো, প্রথম গাণিতিক যে সমস্যাটি বলছে যে জটিল বেগ বিভব ডাব্লিউ সমান 2z প্লাস 3i z স্কয়ার হলে এর দ্রুতি বের করো, নিশ্চল বিন্দু বের করো। ওকে, নিশ্চল বিন্দু মানে কি? সংখ্যা গত ক্লাসে পড়ছিলাম, যে বিন্দুতে বেগের মান শূন্য সেই বিন্দুকে বলা হবে নিশ্চল বিন্দু। যে বিন্দুতে কি হবে, বেগের মান শূন্য, সেটা হচ্ছে নিশ্চল বিন্দু। এখন আমরা যদি দ্রুতি বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমার দ্রুতি এর সূত্র কি? দ্রুতি মানে বেগের মান। তাহলে বেগের মান সমান কত হবে? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর বর্গ করবে, কারণ আমার কাছে বেগ সমান কত দেওয়া আছে, ইউ আই প্লাস ভি জে। সেখান থেকে বেগ বের করতে হলে কি হয়, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হয়। তাহলে আমাকে আমার যে এখানে যে জটিল বেগ বিভব ফাংশন দেওয়া আছে সেখান থেকে আমাকে ইউ এবং ভি এর মান বের করতে হবে। তো আমি কি করলাম, আমি ইউ ভি এর মান বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ডাব্লিউ এর যে দুটো অংশ, একটা হচ্ছে বেগ বিভব আর একটা ট্রুথ ফাংশন, তাদেরকে আলাদা করতে হবে, পৃথক করতে হবে। তাহলে ডাব্লিউ সমান 5 + i দিলাম, জেড এর মান কত, জেড ইকুয়াল টু কত, আমরা জানি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা আমি এখানে বসালাম, আর এখানে যে জেড স্কয়ার আছে, এক্স প্লাস আই ওয়াই হোল স্কয়ার। প্রথম লাইনটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। এখন এক্স প্লাস আই, দ্বিতীয় লাইনে আমি কি করলাম, এক্স প্লাস আই ওয়াই এর বর্গ করলাম। তৃতীয় লাইনে সরল করলাম, সরল করলে কি আসবে, এক্স স্কয়ার প্লাস আই টু এক্স ওয়াই মাইনাস আই স্কয়ার এর মান কত, -1, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার আসবে। এবং এইটাই রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করার জন্য আমি গুণ দিয়ে সরল করে আলাদা করলাম। তাহলে আলাদা করলে আমার কি আসবে, 5 + i ইকুয়াল টু 2x - 6xy প্লাস আই 2y প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার আসছে। তাহলে আমার কমপ্লেক্স যে পটেনশিয়াল যে ফাংশনটা ছিল তার দুইটা পার্ট ফাই এবং সাই, সেটার জন্য আমি এক্স এবং ওয়াই আকারে দুইটা পৃথক রাশি তৈরি করে ফেলছি। এত পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। তাহলে আমরা বাম দিকের রিয়েল পার্ট ডান দিকের রিয়েল পার্ট সমীকৃত করি, তাহলে আমরা ফাই ইকুয়াল টু কত বলতে পারি, ফাই ইকুয়াল টু 2x মাইনাস 6xy বলতে পারি, এবং সাই ইকুয়াল টু কত বলতে পারি, ওয়াই প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার বলতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো, আমি ফাই কে একবার এক্স এর সাথে ডেরিভেটিভ করি, তাহলে আমি কত পাবো, ডেল ফাই ডেল এক্স সমান কত, 2 - 6y পেয়েছি।
2 - 6y পেয়েছি কিনা বলো। জি স্যার। এখন তাহলে আমি মাইনাস ডেল ফাই ডেল এক্স যদি দিই তাহলে কত হবে? -2 + 6y আসবে নাকি আসবে না? এটাকে আমি একটু সাজিয়ে লিখি। আমরা জানি যে বেগ এর উপাংশ ইউ সমান -ডেল ফাই ডেল এক্স। এটা কি আমাদের জানা আছে না নাই? জি স্যার, জানা আছে। তাহলে আমাদের এই যে -ডেল ফাই ডেল এক্স ইকুয়াল টু ইউ সমান 6y - 2 দিতে পারি কিনা? পারি। ওকে। আবার আমরা আরো জানি যে ফাই ইকুয়াল টু বি ইকুয়াল টু কত? বি ইকুয়াল টু আমাদের শ্রুত ফাংশন। আচ্ছা, এটা এখান থেকে বের করতে পারি। আমার ব্যাক বিভবকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ব্যাক বিভবকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল কত আসবে? না, ব্যাক বিভব ঠিক উপরে। ব্যাক বিভবকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে তাহলে ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু কত দিতে পারি? এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে প্রথম অংশটা 0 হবে, -6x আসবে কিনা? তাহলে মাইনাস ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে? 6x। আমরা জানি ভি সমান কত? মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। তাহলে -ডেল ফাই ডেল ওয়াই যে রাশিটা আছে তার বদলে আমি ভি দিলে ভি ইকুয়াল টু 6x লিখতে পারি কিনা? পারি। জি স্যার। তাহলে আমি ব্যাক কিউ সমান কত বলতে পারি? ব্যাক কিউ সমান ইউ আই প্লাস ভি, যে ইউ এর মান বের করে রেখেছি সেটা বসিয়ে দিব, 6 - 2i, 6 - 2 × i। আর ভি এর মান একটু আগে বের করছি 6x/j। এখন ব্যাগের মান বের করতে হলে কি হবে? আই কম্পোনেন্টের রাশির বর্গ, যে কম্পোনেন্টের রাশির বর্গ করব, এত আসছে। এটা হচ্ছে আমার ব্যাগ। আমার কথা বোঝা গেছে? তাহলে আমাকে ব্যাগের মান বের করতে বলছে, আমি ব্যাগের মান বের করলাম। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন আমাকে বলতেছে যে নিশ্চল বিন্দু, নিশ্চল বিন্দুতে আমার হচ্ছে বেগের মান শূন্য হয়। নিশ্চল বিন্দুতে বেগের মান শূন্য, তাহলে আমি আমার কাছে যে বেগ যেগুলো আছে, আমার কাছে ইউ সমান কত? ইউ সমান ইউ সমান এই যে দেখো স্রোত ফাংশনের সাথে বেগের সম্পর্ক কি ছিল? ইউ সমান কত ছিল? ইউ সমান -ডেল সাই ডেল ওয়াই, ভি সমান ডেল সাই ডেল এক্স। তো আমি আমার যে স্রোত ফাংশন সেটাকে আমি এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমি ধরো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডেল সাই ডেল এক্স। তাহলে স্রোত ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি, স্রোত ফাংশন কি? স্রোত ফাংশন হচ্ছে এই পুরা রাশিটা, এটা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? 6x আসবে। ওকে। আবার স্রোত ফাংশনকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? 2 - 6y। দেখো এটা আসে কিনা, এটা আসে কিনা, আসে। জি স্যার। ওকে। তাহলে এদেরকে আমার স্রোত ফাংশন নিশ্চল বিন্দুতে আমার কি বেগের মান শূন্য, তাহলে এইগুলা হচ্ছে একটা হচ্ছে ভি ছিল আর একটা ছিল ইউ। ওকে। একটা ভি আর একটা ইউ, তাদেরকে জিরো ধরলেই আমার কাজ হয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল যদি জিরো হয় তাহলে এখান থেকে এক্স এর মান জিরো আসবে। এর সমান যদি জিরো ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে? 1/3 আসবে। ওকে, এটা দিয়ে গল্পটা। আরেকটা কাজ করা যায়, এটা আমি আমার শিটে লিখিনি, এখন বলে দিচ্ছি। যেমন ধরো আমাকে কি বলছে, আমাকে নিশ্চল বিন্দু বের করতে বলছে। নিশ্চল বিন্দুতে বেগের মান শূন্য, তাহলে ইউ সমান জিরো, ভি সমান জিরো। দেখো আমরা এখানে ইউ বের করে রাখছি না? ইউ বের করে রাখছি। ইউ সমান কত? -2 + 6y ইকুয়াল টু 0 ধরতে পারি। তাহলে 6y ইকুয়াল টু কত? 2, y ইকুয়াল টু কত? 1/3। আবার ভি সমান 0 ধরো, তার মানে কত হবে? 6x ইকুয়াল টু 0 হবে, সেখান থেকে x এর মান কত পাবো? 0। তাহলে নিশ্চল বিন্দু কত? 0, 1/3 চলে আসছে। তুমি এটা যদি তোমার কাছে স্রোত ফাংশন দিয়ে বের করা যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তুমি স্রোত ফাংশন দিয়ে না করে এই যে বেগের উপাংশকে 0 ধরেও বের করে নিতে পারো।
আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে পরের প্রশ্নটা দেখো। তোমাকে ডাব্লিউ সমান হাফ ইউ এ কিউব জেড স্কয়ার, এরকম একটা ফাংশন দেয়া আছে। এখন বলছে যে তার গতি আলোচনা করো, গতি দ্বারা প্রকাশিত বাষ্পীয় রেখা সময়ের চিত্র আঁকার জন্য বলছে। এটার চিত্র কি হবে, লেমনে স্কেচ হবে, সেটা আমাকে বের করতে বলছে। আমার কাছে একটা জিনিস মনে থাকে যেন, বেগ বিভব, জটিল বেগ বিভব যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এটার কনজুগেট দিয়ে গুণ দিতে হবে। আমাকে সব সময় হর রিয়েল করতে হবে, হর কমপ্লেক্স রাখা যাবে না। হরকে রিয়েল করতে হলে হরে যদি কোনো কমপ্লেক্স রাশি থাকে তাহলে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ দিতে হয়। তাহলে আমার কাছে এখানে কত আছে, জেড স্কয়ার আছে। তাহলে জেড স্কয়ার এর কনজুগেট, জেড কনজুগেট স্কয়ার উপরে এবং নিচে গুণ দিচ্ছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। ওকে, তো আমার কাছে একটা জিনিস আমরা জানি, জেড জেড কনজুগেট সমান জেড মুড স্কয়ার। ঠিক আছে, জেড ইন্টু জেড কনজুগেট সমান জেড মুড স্কয়ার। বুঝা গেছে? ওকে, জি স্যার। তাহলে আমি এখানে জেড আর জেড কনজুগেট যদি গুণ দেই জেড স্কয়ার, কিন্তু আমার কাছে আছে কি, জেড আর জেড কনজুগেটের দুজনের স্কয়ার, তাহলে হোল স্কয়ার থাকলে কি হবে, জেড কনজুগেট, জেড মডুলাসের পাওয়ার কত আসবে, জেড মডুলাসের পাওয়ার কত আসবে, 4 আসবে। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো, জেড ইকুয়াল কত, এক্স প্লাস আই ওয়াই। জেড এর মডুলাস সমান কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বর্গমূল, নাকি? আচ্ছা, এখন জেড ইন্টু জেড কনজুগেট গুণ দাও, তাহলে কত আসে, জেড ইন্টু জেড কনজুগেট গুণ দিলে কত হবে, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই সমান কত আসবে, এক্স স্কয়ার মাইনাস আই স্কয়ার ওয়াই স্কয়ার, দ্যাট ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আহ আমার কাছে যদি এটা থাকে তাহলে আমি এটাকে কি দিতে পারি, জেড জেড কনজুগেট, যদি এখানে মডুলাস আকারে দিব তাহলে কত হবে, জেড এর পরম মানের স্কয়ার সমান কত, জেড ইন্টু জেড কনজুগেট। বোঝা গেছে? এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এটা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমার কাছে যেহেতু জেড এবং জেড কনজুগেটের হোল স্কয়ার আছে, তাহলে আমি কি দিব, জেড টু দি পাওয়ার কত দিব, 4 দিব। তো এখানে 4 দিতে হবে, 4। আবার জেড কনজুগেটের স্কয়ার দেয় নাই, জেড কনজুগেটের স্কয়ার দিয়ে দিতে হবে। জেড কনজুগেট মানে কত, এক্স মাইনাস আই ওয়াই হোল স্কয়ার। বুঝেছি, এক্স মাইনাস আই ওয়াই হোল স্কয়ার। ওকে, এখন মুভ জেড মানে কত, মুভ জেড মানে কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর কি বর্গমূল। তাহলে মুভ জেড এর স্কয়ার সমান কত হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে মুভ জেড এর পাওয়ার 4 সমান কত হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর পাওয়ার স্কয়ার হবে কিনা, হবে? জি স্যার। তাহলে এখানে মুড জেড টু দি পাওয়ার 4 কে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর পাওয়ার স্কয়ার দিতে পারি। আর জেড কনজুগেট মানে কত, এক্স মাইনাস আই ওয়াই হোল স্কয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙলে এটা আসবে। এখন আমি যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করি, তাহলে ফাই ইকুয়াল টু কত লিখতে পারি, হাফ ইউ এ কিউ। এই যে রিয়েল পার্ট এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার উপরে আসবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার নিচে থাকবে। আর এটা ইমাজিনারি পার্ট যদি আলাদা করি তাহলে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস, এই মাইনাসে চলে আসবে, মাইনাস নাই মাইনাস চলে আসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন দেখো, আমরা স্রোত বরাবর বেগ বিভবের মান কত ছিল, ছিল আগের ক্লাসে পড়েছিলাম। তাহলে এই পুরাটাকে যদি আমি ধরবো
হিসেবে, কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করি, তাহলে আমার সমীকরণটা আসবে। বোঝা গেছে? এটাকে গুণ দিলে, ধ্রুবক সহ গুণ দিলে সমীকরণটা এইভাবে আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার থাকবে, আর বাকি যত ধ্রুবক আছে সেটা কে হিসেবে বিবেচিত হবে। ঠিক একই রকম এখানে মাইনাস ইউ এ কিউব বাই এক্স কিউ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যদি আমি লিখি, সেটাকেও আমরা এইভাবে লিখতে পারি। সেটাকে আমরা হোল স্কোয়ার বানাইলে এরকম আসে, এরকম আসবে। এবং আমরা আরো জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি পোলার ফর্মে লিখি, তাহলে এটাকে আমরা কত দিতে পারি, আর স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারকে যদি লিখতে চাই, তাহলে আর টু দি পাওয়ার কত আসবে, 4 আসবে। টু সি স্কোয়ার থাকলো। এক্স কে আমি যদি পোলার আকারে নেই, এক্স ইকুয়াল টু কত, cos থিটা, ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা, বসিয়ে দিয়েছি। ওকে, এখানকার আর ফোর এর সাথে এখানে আর স্কোয়ার কাটা গেলে এখানে আর স্কোয়ার থাকবে, সি স্কোয়ার থাকবে, এবং সাইন থিটা কস থিটা সমান কত, সাইন টু থিটা। এটা আমাদের জানা আছে কিনা, ওইটা বসাইছি। সমীকরণটা তখন এইভাবে আসছে। এই সমীকরণ হচ্ছে লেবনিজ স্কেল বলা হয়, এই সমীকরণকে বলা হয় লেবনিজ স্কেল। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের কি ছিল, কি আমাদের উক্ত গতি দ্বারা বাষ্পীয় রেখা সমূহ কি নির্দেশ করে, লেবনিজ স্কেল নির্দেশ করে, এটা প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, জি স্যার। এটা দেখো 2020-এ আসছে এই ধরনের প্রশ্ন একটা এবার তোমাদের থাকবে। আমার কাছে একটা জটিল বিভব দেওয়া আছে, ব্যাক বিভব ডাব্লিউ সমান এ জেড স্কোয়ার। আমাকে ব্যাক বিভব এবং স্রোত ফাংশন বের করতে বলছে, তাহলে আমি ডাব্লিউ কে লিখতে পারি পাই প্লাস আই সাই এ, জেড মানে কত, এক্স প্লাস আই ওয়াই ও স্কোয়ার দিতে পারি। তাহলে পাই প্লাস আই সাই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 5 প্লাস সাই সাই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এ আই এক্স ওয়াই দেখা যাবে নাকি যাবে না? আমি যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি উভয় দিকে সমীকৃত করি, তাহলে ফাই সমান কত লেখা যাবে, এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সাই লেখা যাবে 2 এ এক্স ওয়াই। চলে আসছে, আমাকে এইটাই বের করতে বলছে। আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? জি স্যার। ওকে, তাহলে এটা সেম আগের মতো, এটা সেম আগের মতো। ঠিক আছে, এটা অলরেডি পড়ছি। আগেরটাই ছিল, দেখো আগেরটাই খেয়াল করো। আগের প্রশ্নটাই এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে এ কিউব ছিল। ওকে, আর এখানে এই প্রশ্নটা দিয়েছে কত, এ স্কোয়ার দিয়ে, আর বাকি সব সমান। তো এটা আমরা পারবো, বোঝা গেছে। আর এখানে যে একটু কারেকশন ছিল, সেই কারেকশন গুলো করে ফেলবা। এখানে কনজুগেট স্কয়ার হবে, এই জায়গাটা এটা লেখা নাই। আর এটা হবে মডুলাসের জেড এর পাওয়ার 4। এই জিনিসগুলো একটু কারেকশন করে ফেলবা, যখন তোমরা এই শীটটা প্রিন্ট করে পড়বা তখন একটু কারেকশন করে ফেলবা। বাকি সব ঠিক আছে। এই প্রশ্নটা দেখো, তোমার কাছে একটি স্রোত ফাংশন দেওয়া আছে, সাই ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই দেওয়া আছে। আমাকে চারটা জিনিস প্রমাণ করতে বলছে। বলছে যে প্রবাহটি অঘূর্ণনশীল, এর বেগ বিভব বের করো। স্রোত ফাংশন দেওয়া আছে, বেগ বিভব বের করতে বলছে। ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা বের করতে বলছে। প্রবাহ রেখা এবং বিভব রেখা নির্ণয় করো সেটা বলছে। ওকে, তাহলে আমার কাছে যেহেতু স্রোত ফাংশন দেয়া আছে, আমার কাছে আমাকে বের করতে হবে প্রবাহটি অঘূর্ণনশীল। অঘূর্ণনশীলের জন্য কি দেখাতে হবে বলো তো? যদি কোনো বেগের কার্ল, কার্ল মানে কি, নাবলার সাথে ক্রস জিরো হয়, তাহলে অঘূর্ণনশীল, আর জিরো না হলে ঘূর্ণনশীল। এটা কি জানা আছে না জানা নাই?
তাহলে কেউ অঘূর্ণনশীল কি ঘূর্ণনশীল হবে সেটা বের করার জন্য কি করতে হবে? তোমাকে ব্যাগের সাথে নাবলার কি করতে হবে? কার্ল করতে হবে। কার্ল, ব্যাগের কার্ল করতে হবে। ব্যাগের কার্ল যদি জিরো হয় তাহলে অঘূর্ণনশীল, আর যদি জিরো না হয় তাহলে ঘূর্ণনশীল। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমার কাছে যে স্রুত ফাংশনটি আছে সেখান থেকে আমি ব্যাগ বের করতে হবে। আর আমরা জানি যে ব্যাগ সমান কত? ইউ আই প্লাস ই জে। তাহলে আমাকে ইউ এবং ভি বের করতে হবে স্রুত ফাংশন থেকে। তা আমরা জানি ইউ সমান মাইনাস ডেল সাই ডেল ওয়াই, এবং ভি সমান জানি ডেল সাই ডেল এক্স। তাহলে আমার স্রুত ফাংশনকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি তাহলে আমার আসবে মাইনাস এক্স। আর স্রুত ফাংশনকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ভি সমান কত আসবে? y। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার। আমি ব্যাগ বের করতে চাই। ব্যাগ সমান কত? ইউ আই প্লাস ভি জে। তাহলে ইউ সমান কত? মাইনাস এক্স আই প্লাস ভি জে। লেখা যাবে কি যাবে না? যাবে। যাবে। এখন আমি তার কি করব? ব্যাগের কার্ল বের করব। কার্ল মানে কি? নাবলা ক্রস কিউ। তাহলে নাবলা ক্রস কিউ কে আমরা কিভাবে লিখতে পারি? আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখন আই এর কম্পোনেন্ট কত? মাইনাস এক্স। জে এর কম্পোনেন্ট হচ্ছে কত? ওয়াই। যেহেতু এটা দ্বিমাত্রিক তাহলে জিরো ইন্টু কে বলতে পারি। তাইলে জেড এর কম্পোনেন্ট কত? জিরো। আমি বিস্তার করে এটার মান পেলাম জিরো। যেহেতু আমার কার্ল শূন্য। কার্ল শূন্য মানে কি? কার্ল শূন্য মানে হচ্ছে ই রোটেশন, মানে অঘূর্ণনশীল। তাহলে প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেছে। এতটুকু কি আমরা ক্লিয়ার হইতে পেরেছি? এতটুকু কি আমরা ক্লিয়ার হতে পেরেছি কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। এখন আমাকে দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? দ্বিতীয় প্রশ্নে আমাকে ব্যাগ বিভবের মান বের করতে বলেছে। ব্যাগ বিভব। তাহলে ব্যাগ বিভব মানে কি? ফাই এর মান বের করতে বলছে। আমার কাছে সাই ইকুয়াল টু এক্স ওয়াই দেওয়া আছে, আমাকে ফাই সমান কত সেটা বের করতে বলছে। এবং আমরা জানি যে ফাই এবং সাই এই দুইটা কি কসি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে। তার মানে কি এরা কি পরস্পরের অনুবন্ধী? তাহলে তাদের মধ্যে সম্পর্ক কসি রাইমান সম্পর্ক অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জানি ডেল ফাই ডেল এক্স ইকুয়াল ডেল সাই ডেল ওয়াই। আর একটা সম্পর্ক হচ্ছে ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস মাইনাস ডেল সাই ডেল এক্স। এটা কি আমাদের জানা আছে? তাহলে ডেল এক্স ইকুয়াল টু সাই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? এক্স আসবে। এখন এখান থেকে আমি সাই বের করতে চাই, তাহলে এটা এটা এখানে এটা কি আকারে আছে বলতো? এটা ডিফারেন্সিয়াল আকারে আছে। ডিফারেন্সিয়াল অপারেটর সরাতে হলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কত? এক্স স্কয়ার বাই টু প্লাস, তাহলে এক্স কে চলক হিসেবে ধরতেছি, তাহলে ওয়াই হচ্ছে ধ্রুবক, তাহলে সি ওয়ান ওয়াই ফাংশন দিতে পারি, অর্থাৎ এটা ওয়াই এর একটা ফাংশন আকারে থাকবে। এইখানে আমরা ডেল সাই ডেল ওয়াই সমান কত লিখতে পারি? মাইনাস সাইকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? ওয়াই আসবে। এখন আমি এটাকে ডেল সাই ডেল ডেল ফাই ডেল ওয়াই থেকে ডেল ডেল ওয়াই বাদ দিতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। তাহলে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ফাই কত কত? মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু সি টু এক্স ফাংশন দিতে পারি নাকি পারি না? পারি। এখন জি স্যার। প্রথম রাশিটাই ফাই এর মান দেওয়া আছে, দ্বিতীয় রাশিটাই ফাই এর মান দেওয়া আছে, দুইটাকে আমরা সমান ধরলাম। সমান ধরলাম। তাহলে এখানে সি ওয়ান এর মান বের করব, সি টু এর মান বের করবো, ঠিক আছে? এটা বসাই দিলে আমার ব্যাগ বিভবের চলে আসবে। সি ওয়ান এর মান বের করে আমি সি টু তে বসাই দিব, তাইলে হয়ে যাবে, ব্যাগ বিভবের মান চলে আসবে। ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে। তৃতীয় তৃতীয় প্রশ্নটা দেখো। এখানে বলছে যে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা, অর্থাৎ এখানে স্রুত ফাংশন
স্রুত ফাংশন এবং ফাই, এখানে এই দুইটা লেখিনি, এই দুইটা আসবে। স্রুত ফাংশন এবং ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা যাচাই করবো, প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের কাছে স্রুত ফাংশন দেওয়া আছে ডেল সাই ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে আমি যদি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, তাহলে আমার প্রমাণ করতে হবে ডেল সাই এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত দেখাতে হবে, জিরো। এটা কি, এটা কি, এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। তাহলে কি, আমার সাইকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে যোগ করতে হবে। আমি প্রথম এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো হবে। সাইকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে এক্স, আবার ওয়াই এর সাপেক্ষে করলে কত আসবে, জিরো। এই দুইটাকে যোগ করলে আমি জিরো পাই। তাহলে আমরা বলতে পারি ফাংশন ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। বলা যাবে কি যাবে না? ঠিক আছে। এরপরে জি ঠিক স্যার। একই রকম স্রুত ফাংশনের সাথে ব্যাক বিভবের সম্পর্ক থেকে আমরা ব্যাক বিভবকে দুইবার ডেরিভেটিভ করবো, ব্যাক বিভবের দুইবার ডেরিভেটিভেও সেটার মান যোগ করলে কত আসে, জিরো আসে। তাহলে ব্যাক বিভব ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, এতটুকু থাকবে। ওকে। তাহলে এরপরের আমাকে কি বলছে, আমাকে বলছে যে প্রবাহ রেখা এবং বিভব রেখা নির্ণয় করো। প্রবাহ রেখা মানে স্রোত ফাংশনের সমীকরণ, এবং ব্যাক বিভবের সমীকরণ নির্ণয় করো। অলরেডি প্রশ্নে স্রোত ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই। আমরা জানি যে স্রোত বরাবর স্রোত ফাংশন সমান কত, ওয়াই ইকুয়াল টু সি। মানে স্রোত ফাংশন সমান ধ্রুবক, তাইলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক করতে পারি, দিতে পারি না। আবার স্রোত রেখা বরাবর বিভব ফাংশন কত, ফাই কত, সি। ফাই এর মান অলরেডি বের করে রাখা আছে, কত, হাফ। এই যে ফাই এর মান এখানে আমরা বের করে রাখছিলাম, কত, হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস সি। এটা এখানে বসাই দিব, তাহলে কত হবে, হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু এত দিব। এরপর এখান থেকে মান বের করে ফেলবো। ক্লিয়ার কিনা আমাকে বলো এতটুকু। ক্লিয়ার? জি স্যার। ওকে। 10 নম্বর প্রশ্নটা দেখো। তোমার কাছে বেগের উপাংশ ইউ সমান ইউটি, ক্যাপিটাল ইউটি, আর ভি সমান কত, এক্স দেয়া আছে। তোমাকে স্রোত ফাংশন বের করতে বলছে। তোমাকে বেগের উপাংশ দুইটি দেওয়া আছে, স্রোত ফাংশন বের করতে বলছে। আমরা জানি যে ইউ সমান কত, মাইনাস ডেল সাই ডেল ওয়াই, আর ভি সমান কত, ডেল সাই ডেল এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল টু কত, ইউটি। বলা যায় নাকি যায় না? তাহলে আবার ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু ভি, ভি এর মান কত, এক্স। সমীকরণ এক এবং সমীকরণ দুই দিলাম। সমীকরণ একে কি করতে হবে, এই অপারেটরটা সরাইতে হবে, তার মানে কি, সমাকলন করতে হবে। সমাকলন করলে কি হবে, এটাকে আমরা কার সাপেক্ষে সমাকলন করব, ওয়াই এর সাপেক্ষে সমাকলন করব। ওয়াই এর সাপেক্ষে যখন সমাকলন করব তাহলে কত আসবে, মাইনাস সমান কত, ইউ টি ওয়াই প্লাস, দেখো এক্স কমা। যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে কারা কারা ধ্রুবক হবে আমার, দ্বিমাত্রিকের গতির ক্ষেত্রে এক্স ওয়াই এবং টি হচ্ছে চলক। আমি যেহেতু ওয়াই কে চলক হিসেবে করতেছি, তাহলে এক্স এবং টি হচ্ছে আমার ধ্রুবক, সেজন্য ফাংশন অফ এফ অফ এক্স টি তে আছে। ওকে। এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা জিরো আসবে। এটাকে ডেরিভেটিভ ডেল ফা এফ ডেল এক্স ইকুয়াল আসবে। এখন আমরা জানি যে ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু কত, এক্স। তাহলে এক্স দিলাম, এটাকে আমি ইন্টিগ্রেশন করি, এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কয়ার বাই টু। আর এটা তখন যেহেতু ওয়াই নাই, ফাংশনটা হচ্ছে এক্স এবং টি এর, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে ধ্রুবক হবে টি। টি এর মান সমীকরণে বসাই দিলাম, তাহলেই চলে আসবে স্রোত ফাংশন। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ওকে। লাস্ট, আজকে লাস্ট টপিক, 12 নম্বরটা নিজেরা দেখে নিতে পারবা। আমাকে বলছে যে একটা স্রোত ফাংশন দেয়া আছে, বলছে যে সেটি অঘূর্ণনশীল, ইহার বেগ বিভব নির্ণয় করো। ঠিক আগের মতো আমার কাছে স্রোত ফাংশন দেয়া আছে,
তাহলে আমি ব্যয় গুণনশীল নির্ণয় করার জন্য কি করব? ইউ এবং এ এর মান বের করব। আমরা জানি ইউ সমান মাইনাস ডেল সাই ডেল ওয়াই, ভি সমান কত? ভি সমান এটা প্লাস, বি সমান হচ্ছে ডেল সাই ডেল এক্স। ওকে, তাহলে এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? -2y আসবে। হাফের সাথে কাটা যাবে, আর এখানে মাইনাস থাকার কারণে শুধু ওয়াই হবে। এটা বোঝা গেছে কিনা আমাকে বলো। ইউ ইকুয়াল ওয়াই, এটা বোঝা গেছে কিনা আমাকে বলো। দেখো, আমি 60 কে কার সাপেক্ষে করতেছি? ওয়াই সাপেক্ষে, তাহলে এক্স হবে 0। ওয়াই স্কয়ার কে করলে কত আসবে? 2y মাইনাস আসবে, সামনে হাফ আছে, হাফ আর 2 কাটা যাবে। আর এই ডেরিভেটিভের আগে কত আছে? মাইনাস আছে, তার মানে প্লাস ওয়াই আসবে। ক্লিয়ার? জি স্যার। ভি কে যদি আমি সাইকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? 2x, 2x এর সাথে 2 কাটা যাবে, থাকবে কত? এক্স। তাহলে কিউ সমান কত? কিউ সমান ইউ আই প্লাস ভি জে, জানা আছে। ইউ মানে কত? ওয়াই আই প্লাস এক্স জে। বলা যাবে নাকি যাবে না? যাবে। এটা বলা যাবে কিনা আমাকে বলো। তাহলে আমি কার্ল বের করবো। কার্ল নামটার সাথে বেগের ক্রস গুণনকে বলা হয় কার্ল। কার্ল বের করলাম এবং কার্ল আসবে 0। ওকে, আর 0 হলে কি হবে? অঘূর্ণনশীল। একটু আগে এই ধরনের অঙ্ক করেছি। এখন ব্যাক বিভব বের করতে হবে। যেহেতু ফাই এবং সাই কসি রাইমেন ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে আমি ফাই এবং সাই কসি রাইমেন ইকুয়েশন লিখবো এবং সেটা থেকে আমি তাদের ইন্টিগ্রেশন করে মান বের করবো। এটা কি দেখাই দেওয়া লাগবে না পারবা? পারবো স্যার। ওকে, তাহলে তোমরা শীটের 12 নম্বর অঙ্কটা দেখে নিবা। তাহলেই আজকের মতো পড়া 12, 13 এই দুইটা দেখে নিবা তোমরা নিজেরা। যদি না পারো তাহলে আমাকে বলবা। আজকে এতটুকুই থাকবে।